তৃতীয় ক্যাবলের অপেক্ষায় দেশ। 1991 ও 94 সালে বিনা খরচে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ, কিন্তু তখনকার সরকার বুঝতেই পারেনি এর গুরুত্ব কতখানি। দেশের তথ্য পাচার হয়ে যাবে এই আশঙ্কায় প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরপর দুবার তথ্য প্রযুক্তির মহাসড়কে যুক্ত হওয়ার সুযোগ মিস করলেও 2006 সালে সেই ঘটনা আর পুনরাবৃত্তি হয়নি। ওই বছরের 21 মে বাংলাদেশ যুক্ত হয়েছিল CME-UI4 সাবমেরিন ক্যাবলে। যদিও এর জন্য বাংলাদেশকে গুনতে হয়েছিল 750 কোটি টাকা। এরপর বাংলাদেশ দ্বিতীয় ক্যাবলেও যুক্ত হয়েছে, অপেক্ষা এখন তৃতীয় সাবমেরিন ক্যাবলের। সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়াকে স্বাধীনতার 50 বছরে অন্যতম সেরা অর্জন বলে অভিহিত করেছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। এই সংযুক্তির ফলে রূপকল্প 2021 বাস্তবায়ন, 2031 ও 2041-এ পদার্পণ করা সহজ হবে। সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার ফলে আমদানিকারকের দেশ থেকে বাংলাদেশ এখন ব্যান্ডউইথ রপ্তানিকারকের দেশ। জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়াটা আমাদের বড় অর্জনের একটি। প্রথমবার সুযোগ মিস করেছি, পরে সেটা হাতছাড়া হয়নি। সাবমেরিন ক্যাবলে যুক্ত না হলে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারতাম না। নিজেদের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ব্যান্ডউইথের কিছু অংশ রপ্তানিও করছি। তিনি যোগ করেন, তৃতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে পারলে বাংলাদেশ আরেকটি মাইলফলক অতিক্রম করবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড বা BSCCL এর ব্যবস্থাপনা পরিচালক জানান, স্বাধীনতার 50 বছর পূর্তির আগেই আমরা দুটি সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হয়েছি। শিগগিরই তৃতীয় ক্যাবলের সঙ্গে যুক্ত হব। তবে যে সময়টা আমরা সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছিলাম সেটা যদি আরও 5 থেকে 10 বছর আগে হতো, তবে আইসিটি খাত দুর্দান্ত গতিতে এগিয়ে যেত বলে মনে করেন তিনি। বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ আমদানি বন্ধ আছে, আবার চালু হবে কিনা জানতে চাইলে জানান, ভারতের সঙ্গে আমাদের চুক্তি ছিল 3 বছরের। তারা 10 Gbps করে ব্যান্ডউইথ নিত। 2019 সালে ফেব্রুয়ারিতে ওই চুক্তি শেষ। তাদের অনুরোধে মেয়াদ বাড়িয়ে 2020 সালে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তারপর থেকে রপ্তানি বন্ধ আছে। তিনি জানান, ভারত আবারও ব্যান্ডউইথ চাইছে। বাংলাদেশ বলেছিল আগে বকেয়া পরিশোধ করতে। সেই মোতাবেক ভারত বকেয়ার প্রায় 80% পরিশোধ করেছে। দেশটির সরকারি টেলিকম অপারেটর BSNL জানিয়েছে তাদের ত্রিপুরা রাজ্যে ব্যান্ডউইথের মান খারাপ হয়ে গেছে। এবার তাদের চাহিদা 20 Gbps। মশিউর রহমান জানান, সৌদি আরব বাংলাদেশের কাছ থেকে 600 Gbps ব্যান্ডউইথ চেয়েছে। সৌদি আরব বাংলাদেশকে চুক্তিপত্রও পাঠিয়েছিল। বাংলাদেশ ওই চুক্তিপত্রে কিছু সংযোজন বিয়োজন করে ফেরত পাঠিয়েছে। ওরা নতুন করে চুক্তিপত্র পাঠালে তা দুই দেশই স্বাক্ষর করবে বলে জানান তিনি। BSCCL জানায়, বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের পূর্ব প্রান্তে চাহিদা বেশি। সবাই সিঙ্গাপুর পর্যন্ত চায়। বেশিরভাগ দেশ বা প্রতিষ্ঠানের ডাটা সেন্টার সিঙ্গাপুর ভিত্তিক হওয়ায় চাহিদাও বেশি। কোম্পানিটি চায় পশ্চিম প্রান্তের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রি করতে। কোম্পানিটি আরও জানায়, চীনের CMI, মালয়েশিয়ার টেলিকম মালয়েশিয়া ও ইতালির একটি টেলিকম প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যান্ডউইথ নিতে আগ্রহ দেখিয়েছে। BSCCL কর্তৃপক্ষের ভাষ্যে শ্রীলঙ্কা থেকে সাবমেরিন ক্যাবলের পশ্চিম প্রান্তে যে ব্যান্ডউইথ অব্যবহৃত আছে তা বিক্রি করবে বাংলাদেশ। কারণ হিসেবে বলা হয়, সাবমেরিন ক্যাবলের পশ্চিম প্রান্তের ব্যান্ডউইথ খুব একটা ব্যবহার করা হয় না। জানা গেল 2006 সালের 21 মে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হয়, যার নাম CME-UI4, যার মেয়াদ শেষ হবে 2025 সালে। যদিও এটা ইকোনমিক মেয়াদ। এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের জিলং যায়। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মেয়াদ 25 বছর, যাতে বাংলাদেশ যুক্ত হয় 2017 সালের 21 ফেব্রুয়ারি। এটির ল্যান্ডিং স্টেশন কুয়াকাটায়। তৃতীয় ক্যাবল CME-UI6-এ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায়, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ 6 বাংলাদেশ শিগগিরই যোগ দেবে। আগামী জুনে এই কনসোর্টিয়ামে বাংলাদেশ স্বাক্ষর করবে। প্রথম সাবমেরিন ক্যাবল থেকে বাংলাদেশ 500 Gbps, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল থেকে 2300 Gbps ব্যান্ডউইথ পাচ্ছে। প্রসঙ্গত, প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে বাংলাদেশের খরচ হয় প্রায় 750 কোটি টাকা। দ্বিতীয় ক্যাবলে যুক্ত হতে খরচ হয় 610 কোটি টাকা। সাবমেরিন ক্যাবল 3-এর বিষয়ে সরকার এরই মধ্যে সায় দিয়েছে। CME-UI6-এর জন্য খরচ হবে 65 থেকে 72 মিলিয়ন ডলার। তৃতীয় সাবমেরিন ক্যাবল থেকে বাংলাদেশ 12 টেরাবাইট ব্যান্ডউইথ পাবে, যার মধ্যে 6 টেরাবাইট পাওয়া যাবে পূর্ব এবং 6 টেরাবাইট পাওয়া যাবে পশ্চিম প্রান্ত থেকে। এই কনসোর্টিয়ামে যুক্ত রয়েছে 19টি দেশ: বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান, UAE, ইয়েমেন, জিবুতি, মিশর, তুরস্ক, ইতালি ও ফ্রান্স। এটি মূলত সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত কাজ করবে।